বলে ঠিক কিনা? ভাইজান, আমরা আলোচনার সূচনায় আমি সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাবের 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই কালজয়ী কিতাব আল কোরআনুল কারীম থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে বলা হয়েছে, একদিকে বলা হয়েছে মুমিনদের ঈমান পরীক্ষা করা হয়েছে, আরেক দিকে এই আয়াতের ভিতরে মুনাফিকদের কথাও বলা হয়েছে। বলে ঠিক কিনা? অর্থাৎ এখানে বলা হয়েছে প্রকৃত মুমিন এবং ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। ঠিক কি ঠিক না? প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত, এই ওটাউটি করতেছো কেন? আর তাদের সামনে যখন আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়, ঈমান বৃদ্ধি পায়। বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত সকলের ভালো লাগে না, কোরআনের আলোচনা সকলের ভালো লাগে না। কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা করলে মুমিন যে তার ঈমান বাড়বে। কি বাড়বে? মুমিন যে তার ঈমান বাড়বে। আর মুনাফিক যে তার কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগবে না, তার শয়তানি বেড়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী কি ওই আবু বকরের সামনে শুধু কোরআন তেলাওয়াত করেছিলেন নাকি? বিশ্বনবীর তেলাওয়াত আবু জাহেল, উতবা, সাইবা এরা পালিয়ে পালিয়ে কিন্তু গভীর রজনীতে শুনতো। কিন্তু আল্লাহ কি ওদের কপালে হেদায়েত রেখেছেন? অর্থাৎ আবু বকর, ওমর এবং আলীর ঈমান বাড়ছে। আর আর ওদের কি বাড়লো? ওদের মুনাফিকি বাড়লো, শয়তানি বেড়ে গেল। বলে ঠিক কিনা? অর্থাৎ ওরা আছে শয়তানের উত্তরসূরি। শয়তানের উত্তরসূরি আছে না নাই? না, আমাদের ওইদিকে আছে, আপনাদের সিলেটে না। আমাদের ওইদিকে আছে, আপনাদের দিকে সকাল আর অলি হয়ে গেছে না? এসব আল্লাহর ওলিরা দেখবেন নবীর রূপ ধরে হরিণের গোশত খায়। ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে একটা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুব নিকৃষ্টতম হাদিস দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العيرة بين الغنمين تعير إلى هذه مرة وإلى هذه مرة। ঠিক কি না? অর্থাৎ এদের ব্যাপারে হাদিস দিলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুনাফিকদেরকে তুলনা করা হয়েছে বেশ্যা ছাগির সাথে। বেশ্যা ছাগি বোঝেন? হ্যাঁ, আচ্ছা, ছাগল কোনটা আর ছাগি কোনটা বলেন তো দেখি। বলেন না কেন? আমি বলছি না যে আমি একা ওয়াজ করবো না, মানে ওয়াজে আমি মুনাজাত দিয়ে দেব। হ্যাঁ, বেটা ছাগল আর বেটি ছাগল নাকি? অর্থাৎ এদের তুলনা করা হয়েছে বেশ্যা ছাগির সাথে। বলেন ঠিক কিনা? অর্থাৎ এই সকল লোকের আপনারা কি উত্তরসূরি? তাহলে কারা শেষ পর্যন্ত থাকবেন আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অর্থাৎ খালি কোরআন তেলাওয়াত করলে কোরআনের হক সঠিকভাবে আদায় হবে না। কোরআনের আলোকে যে তুই স্টেজে বসেছি, আমি হতে পারি পুলিশ, কিন্তু আমি একজন মাওলানা, আমি একজন ইন্টারন্যাশনাল কারি। হেফজো বাদশালান হেফজো কমপ্লিট করে ফেলাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্য দোয়া করবেন না? সমস্ত পুলিশ বাহিনীর জন্য দোয়া করবেন না? বাংলাদেশে যত প্রশাসন আছে সকল বাহিনীর জন্য দোয়া করবেন না? কারণ এই দিনের দায়ী কি শুধু আলেমরা? কথা বলেন না কেন? হ্যাঁ, এই দিনের দায়ী কি শুধু আলেমরা নাকি? আজকে যদি প্রত্যেকটা থানার ওসি যদি কোরআনের কারি হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, বক্তা হয়ে যায়, তাহলে দেশটা কেমন চলবে বলেন? এই তাকবীর দেন না কেন?
তাকবীর আছে না নাই? ইসলামের প্রথম বিজয় ধ্বনি শুরু হয়েছিল তাকবীরের মাধ্যমে। কার তাকবীর দিয়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে বেশি লোক ছিলেন না, মাত্র 3 জন নও মুসলিমকে নিয়ে সেই দিন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন তাকবীর দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 3 জন নও মুসলিমকে নিয়ে সেদিন তাকবীর দিয়েছিলেন। সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার তাকবীরে আকাশ বাতাস ধ্বনি সমস্ত কিছু প্রকম্পিত হয়ে গেছিল, বলেন ঠিক কিনা? আজকে সেই ওমর কোথায়? আজকে সেই আলী কোথায়? আজকে সে আবু বকর কোথায়? আজকে সে ওসমান কোথায়? কোথায় গেল তারা? আজকে মুসলমান ঘরের সন্তান হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে ইসলামী সংস্কৃতি নেই, হালাল হারাম মানো না, কার সাথে কেমন ব্যবহার করতে হবে মানো না, যত প্রকার খারাপ কাজ, যত প্রকার মহামারী, সমস্ত প্রকার যত মারামারি, কাটাকাটি, জুয়া, ঘুষ, মদ, সমস্ত কিছু মুসলমানদের দ্বারা এখন শুরু হয়ে গেছে। কেন হবে এটা? কেন হবে? তোমরা তো সেই সাহাবাদের উত্তরসূরি, তোমরা তো তাদেরই সন্তান, তাহলে কেন পারো না? আজকে ইসলামের ক্ষতিগ্রস্ত হচ্ছে কাদের জন্য? আমাদের নিজেদের জন্য। আজকে দেখবেন কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন অন্য ধর্মের কেউ কি আমাদের মসজিদে নামাজ পড়তে আসে? এই কথা বলেন, নামাজ পড়তে আসে নাকি? তাহলে আপনি আমি তাদের পূজায় যাই কেন? এই কথা বলেন না কেন? হ্যাঁ, ঠিক। অর্থাৎ এই সকল মনোভাব থাকলে জীবনেও কোনোদিন কশ্চিনকালেও আপনাদের বিজয় আসবে না। আপনাদের উত্তরসূরিরা যা কিছু অর্জন করে গেছে সমস্ত কিছু বিসর্জন দিতে হবে নাস্তিকের হাতে, বলেন ঠিক কিনা? নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েন না। আমি হতে পারি। আজকে কি এই দিনের দায়ী শুধু আলেমরা? এই কথা বলেন না। এই যে উস্তাদ, ইনি তো মুরব্বী হয়ে গেছেন, আজীবন খেদমত করেছেন মাদ্রাসায়। এই যে আজকে এই জায়গা কি ছিল? জঙ্গল ছিল। জঙ্গল কেটে সেই জায়গা দিনের আলো ছড়ানো কাদের কাজ? আল্লাহর ওলি আউলিয়াদের কাজ, ঠিক কিনা বলেন? অর্থাৎ এই সকল লোক আসে যুগে যুগে। তাহলে সেই জায়গা মাহফিল হচ্ছে, সেই জায়গা প্রোগ্রাম হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আল্লাহর বরত্বের কথা হচ্ছে। তাহলে শুধু কি ইন্দ্রা দায়ী? শুধু কি পুলিশ দায়ী? শুধু কি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীরা দায়ী? না, আপনাদের সকলকে দায়ী হতে হবে। আমি পুলিশ হয়ে যদি আজকে মাহফিল করতে পারি, অনেকে বলে পুলিশের মধ্যে কোনো মাওলানা নাই, তা আমি মাওলানা না হলে এত বড় বড় আলেম আমাকে দাওয়াত করে আনলো, এই কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলতে হবে। অর্থাৎ শুধু আলেমরা এর জন্য দায়ী না, দায়ী সমস্ত ব্যক্তি যদি আলেম হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, সমাজে যদি চালু হয়ে যায়, সকল অবস্থায় পরিবার থেকে শুরু করে আদালত পর্যন্ত সমস্ত জায়গায় যদি কোরআন চালু হয়ে যায়, তাহলে কোরআনে কি কোনো খারাপ কথা আছে নাকি? কোরআনে একদিকে যেমন মানুষের অধিকারের কথা আছে, অন্যদিকে নারীদের কথা আছে, অন্যদিকে সুদ, ঘুষ, মদ, জুয়া, সমস্ত কিছু, জেনা, ব্যভিচার, সমস্ত কিছু নিয়ে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি দিনের দায়ী এবং কোরআনের প্রত্যেকটা আয়াত। একটু আগে আমার পূর্বে একজন মাওলানা আলোচনা করে গেলেন যে সাহাবারা, অর্থাৎ একটা সূরা বাকারা পড়তে তাদের 1 বছর লেগে যেত। অর্থাৎ তারা একটা আয়াত পড়তেন, ওই আয়াতের তাফসীর করতেন, ওই আয়াতের তাফসীর করে আলোচনা করে আবার সেই অনুযায়ী আমল শুরু করতেন, বলেন ঠিক কিনা বলেন? আর আপনি আমি কি করতেছি? আপনি আমি তো ওই বইটা পড়িই না, তা না পড়লে জানবেন কিভাবে? দেখবেন যে গাধা আছে না, গাধা আজীবন চিনির বস্তা বয়ে যায় কিন্তু জীবনে খায় দেখে না। কথা বলেন না কেন? অর্থাৎ আপনাদের প্রত্যেকের বিবেক আছে। আপনারা যদি আরবি কোরআন তেলাওয়াত করতে না পারেন, আপনারা বাংলা কোরআন পড়েন, আপনারা প্রত্যেকটা আয়াতের অর্থ পড়েন, দেখেন ইসলাম কোথায়। অর্থাৎ আল্লাহ কি বলছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। অর্থাৎ আমি আমার বান্দার উপরে কোনো কিছু অতিরিক্ত চাপাই দেইনি, বলেন ঠিক কিনা? অতিরিক্ত চাপাই দিয়েছে নাকি? কোনো কিছুই না।
অর্থাৎ এক লেভেলের মানুষ আছে, যেটা বলতে চাচ্ছিলাম, তারা দিনের আলো ভালো লাগে না, কোরআনের আলো ভালো লাগে না, কোরআনের মানুষকে সহ্য করতে পারে না। যেখানে কোরআনুল কারিমের প্রোগ্রাম হয়, ওদের অন্তরে কপটতা, সততা, ভণ্ডামি, দ্বিমুখী নীতি অবলম্বন, এইগুলো ওদের ভিতরে বেড়ে যায়। বলেন ঠিক কিনা? এদেরকে বলা হয়েছে ডিজিটাল মুনাফিক। এই ডিজিটাল মুনাফিক শুনছেন? এই ডিজিটাল মুনাফিক। আবু জাহেলের কথা বলা হয় না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, এই বলা হয়েছে নাকি? আবু জাহেলের কথা বলা হয় না, এই মুনাফিকের কথা বলা হয়েছে। বিশ্বনবী যখন দোয়া করবেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করবেন, বিশ্বনবীর দোয়া সেদিন আল্লাহ পাক কবুল করবেন। কেন করবে না জানেন? আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন যে, হে নবী, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি যদি নবী মাথা কুটে মরেও যান, তারপরও আমি ওর দোয়া কবুল করব না। কারণ উহুদের যুদ্ধে একটা গোত্র জাতিকে সে মুনাফিক বানিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধে পুরো একটা গোত্র জাতিকে, শুধু তাদেরকে ধোঁকা দেয় নাই, তাদের স্ত্রীদেরকেও ধোঁকা দিয়েছে। এবং যেসব সাহাবী কোরআনুল কারিমের জন্য শহীদ হয়েছে, তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের উপহাস করেছে যে আমরা বলেছিলাম যে তোমরা বিধবা হবা, সন্তান হারা হবা, সেটা সেই সময় যদি আমাদের কথা শুনতো, মুহাম্মাদের কথা না শুনতো, তাহলে তোমরা বিধবা হতে না, তোমাদের সন্তানরা বৃদ্ধি হারা হতো না। বলেন ঠিক কিনা? পৃথিবীতে দুইটা প্রাণী আছে, বাদুর এবং চামচিকা। কি কি? কথা বলেন না কেন? আমি বলছি না যে আমার কথা কিন্তু তৃতীয় হবে, কিন্তু এর ফল হবে মিষ্টি। কি হবে? কারণ মিষ্টি কথায় অনেক সময় অনেক কিছু হয় না। বহু বক্তা মিষ্টভাষী দিয়ে ওয়াজ করে, আজকে মাহফিলের ট্র্যাডিশন হয়ে গেছে, খালি মাহফিল আর মাহফিল, কিন্তু হিদায়াত হচ্ছে কয়জন? আমার একটা মাহফিলে 7 জন মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। একটা মাহফিলে 4 জন মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে শরীরে ঘা আছে, এই শরীরে ওই ঘা সারতে গেলে আপনি যখন ওটাকে মেসেজ করবেন, সুন্দর করে মেসেজ করবেন, হাতে প্রসেসিং করবেন, তখন এটা কি আপনার জন্য ভালো? কার জন্য ভালো? এটা আপনার জন্য ভালো। আপনার যদি ঘা অবস্থায় ভাবে রেখে দেন, সেপটিক হবে, ক্যান্সারে পরিণত হবে। কিন্তু ওই ঘাকে যদি আস্তে আস্তে সুন্দর মেসেজ করে ওখানে যদি আপনি ব্যান্ডেজ করে সুন্দর করেই করেন, মলম লাগিয়ে দেন, তখন দেখবেন যে প্রথম অবস্থায় একটু জ্বললেও জ্বলতেছে কি, অর্থাৎ ওই ভিতরের ক্রিয়াগুলো মরতেছে। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়া, প্রত্যেকটা কোষের বিজ্ঞানীরা ধারণা করছে সকলের জীবন আছে। ওই জিনিসটা যখন মরবে, ধানের ভিতরে যখন আগাছা হয়, এই কথা বলেন না, ধানের ভিতরে যখন আগাছা হয়, তখন ধানটা যখন নিড়িয়ে দেয়, তখন ওই ধানটা আঘাত পায়, ওই ধানটা তখন আঘাত পাবে। কিন্তু পরবর্তীতে ওই ধানের ভিতরে যখন সার দেওয়া হবে, সেচ প্রয়োগ করা হবে, তখন ধানের অবস্থা কি হবে বলেন? তখন ধান লাফায় উঠবে, অর্থাৎ আগাছা মুক্ত সমাজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? বলেন। অর্থাৎ পৃথিবীতে দুইটা প্রাণী আছে। কয়টা প্রাণী? এরা দিনের আলো সহ্য করতে পারে না। এই দুইটা প্রাণীর কি কি আপনারা আমাকে বলবেন, চিল্লিয়ে বলুন। কে বললেন বাদুর আর চামচিকা? চিল্লিয়ে বলুন। হ্যাঁ, সঠিক কথা বলেছেন, বাদুর এবং চামচিকা। এরা কিন্তু দিনের আলো সহ্য করতে পারে, এরা রাত্রের বেলায় পদাচারণ করে। ঠিক তেমনি পৃথিবীর বুকে এই যে আমাদের এলাকায় আছে, আছে এত বড় আল্লাহ বলি আছে, হায় হায় সব শেষ খাইছে। আমি হইতে পারি পুলিশ, কিন্তু আমি কিন্তু কম পড়াশোনা করি নাই, আমি ভার্সিটির মাল। কিন্তু আমার পড়াশোনা কিন্তু কোনোটাই আপনারা ছোট মনে করবেন যে পুলিশের চাকরি করে, মনে হয় না, এত ছোট মনে করা ঠিক না। অর্থাৎ আমি যদি পুলিশের চাকরি করে, আমি যদি আজকে আমার দাওয়াত আপনাদের, আপনারা কেন পারবেন না? আপনাদের রিক্সা চালক থেকে শুরু করে যারা দিন মজুর, প্রত্যেকে কোরআন শিখবেন, প্রত্যেকে কোরআনের আলোয় আলোকিত হবেন। কোরআন আমাদের সংবিধান। আমাদের সংবিধান কি?
কোরআন। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা, এ নেতা কয়জন? তোমার নেতা আমার নেতা, চিল্লিয়ে বলুন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যদি এখানে যারা বসে আছে প্রত্যেক ব্যক্তি যদি কোরআনের আলোয় আলোকিত হয়, বাদুর এবং চামচিকা দুইটা প্রাণী, কয়টা প্রাণী? ওরা সংখ্যালঘু না? এক কথা বলেন না, বাদুর এবং চামচিকা সংখ্যালঘু? আবার কথা বলেন না, চিল্লিয়ে বলুন সংখ্যালঘু কিনা? অর্থাৎ ওদের সংখ্যা খুবই কম। বাদুর এবং চামচিকা অনলি দুইটা প্রাণী, এদের সংখ্যা খুবই কম। তারা কিভাবে এতগুলো মানুষের সামনে ছোটা গ্রহে তারা নেফাকি চলাবে, কিভাবে মানুষের মনে প্রতারণা ঢুকায় দেবে, কিভাবে মানুষের মনে হিংসার বীজ ঢেলে দেবে, কিভাবে মানুষের মনে সন্ত্রাস ঢেলে দেবে, কিভাবে মদ জুয়া ব্যভিচার সমস্ত কিছু নিয়ে মানুষকে প্রতারণার দিকে ফেলে দেবে, ঠিক কিনা বলেন? আওয়াজ আর নাই মাইকে? অর্থাৎ সংখ্যালঘু কখনো পারবে না। সেই আলী হতে হবে, সেই আবু বকর হতে হবে, সেই ওমর হতে হবে, সেই ওসমান হতে হবে, বলেন ঠিক কিনা? তাদের উত্তরসূরিরা তাদের মতোই হতে হবে। বাঘের বাচ্চা কিন্তু বাঘই হয়, ঠিক কিনা? আজ পর্যন্ত দেখেছেন? হ্যাঁ, তবে বাঘের বাচ্চা কিছু কিছু ক্ষেত্রে বিড়াল হয়। কিসের জন্য? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীদের সঙ্গী হয়, বলেন ঠিক কিনা? সঙ্গদোষ কিভাবে হয়? একটা যোগ্য আলেমের ব্যক্তি, যোগ্য আলেমের সন্তান যদি একটা গাঁজাখোর, বিড়িখোর, একটা মুনাফিকের সাথে চলাফেরা করে, তাহলে ওই মুনাফিকের চরিত্র কিছুটা ঢুকে যায় না? আর একজন যোগ্য ব্যক্তি, যোগ্য সন্তান যখন একজন যোগ্য ব্যক্তির সন্তানের সাথে চলাফেরা করে, যোগ্য আলেমের সাথে চলাফেরা করে, যোগ্য আল্লাহর ওলির সাথে চলাফেরা করে, তখন সে আল্লাহর ওলির যে দোয়া সেটা সে অবশ্যই পায়, ঠিক কিনা বলেন? আমি একটা গল্প বলি ভাই, সম্মানিত হাজিরিন আমার। একটা বিড়ালের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা, তারা যে কোনো একটা বিষয় নিয়ে, ওই বাঘের বাচ্চাটা ছোটকাল থেকে বিড়ালের বাচ্চাদের সাথে মিশতেছে, চলাফেরা করতেছে, খেলতেছে, এরকম আছে ঠিক কিনা বলেন? বিড়ালের বাচ্চার সাথে মিশতেছে, খেলতেছে, হাসতেছে, সবকিছু করতেছে। এখন বিড়াল আবার কুকুর দেখলি পলায়। কি দেখলি পলায়? কুকুর দেখলি পলায়। বিড়াল কি দেখলি পলায়? এই পিছনের বাইরা কি দেখলি পলায়? কুকুর দেখলি বিড়াল পলায়। কুকুর যখন এসে বলছে ভালুক করে করে আসছে, তখন বিড়ালের বাচ্চারা এরকম করে বিড়ালের বাচ্চার পিছন দিয়ে দৌড় শুরু করছে। বিড়ালের বাচ্চার দৌড় দেখে কুকুরের বাঘের বাচ্চাও দৌড় শুরু করছে, কারণ দীর্ঘদিন ধরে বেড়াইছে বিড়ালের বাচ্চার সাথে। এই কথা বলেন না? অর্থাৎ বিড়ালের বাচ্চার মধ্যে যেগুলো গুণ ছিল সমস্ত বাঘের বাচ্চা, ও যে যোগ্য একজন, ও যে একজন বাঘ, ও যে বনের রাজা, ও বনের বাঘ, ও সেই জিনিসটা ভুলে গেছে। আজকে আপনারা হয়ে গেছেন তাই। আজকে আপনারা মুসলমান, আপনারা যে সেই আলীর উত্তরসূরি, আপনারা সেই ওমরের উত্তরসূরি, যে ওমরের সামনে এক মুনাফিক সাহাবী, এই সাহাবী মুনাফিক হয়ে গেছিল। কেন মুনাফিক হলো? বিশ্বনবীর একটা রায় তার ভালো লাগলো। সূরা নিসার ভিতরে আসছে, জমির পানি ছাড়া নিয়ে
সাহাবীর পাশের আইল হচ্ছে একটা ইহুদি। এখন সেটার পানি না দিলে ধানটা মরে যাবে, শস্যটা মরে যাবে। এখন কোন মুমিন কি চাবে যে এই শস্যটা মরে যাক, অমুক ব্যক্তি না খেয়ে মারা যাক? বলেন বিশ্বনবীর আদর্শ কি এটা ছিল নাকি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ, বলে ঠিক কিনা? বিশ্বনবীর জীবন আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। বিশ্বনবী দেখলেন যে তার ধান, তার শস্য ধ্বংস হয়ে যাবে পানির অভাবে, তার পক্ষে রায় দিলেন, ইহুদির পক্ষে। বলেন যে তুমি তাকে জমির আল ছাড়া দাও। তখন বিশ্বনবীর রায় ওই মুনাফিক ওনার ভালো লাগলো না। উনি প্রথম গেছে আবু বকরের কাছে। কার কাছে গেছে? আবু বকরের কাছে। আবু বকর, বিশ্বনবী যে রায় দিলেন এটা কি ভালো হলো? হ্যাঁ, বিশ্বনবী যে আবু বকরের ওই ইহুদি পক্ষে রায় দিল, এটা কি ঠিক করলো? পরে বলে যে আমি কিছু বলতে পারবো না, ওমরের কাছে যাও, মানে আলীর কাছে যাও। আলীও একই কথা যে ওসমানের কাছে যাও। ওসমান বলে যে ওমরের দেখে, ওমরের কাছে যাও, কারণ সাইজ তো ওমরই করবে। ঠিক কিনা? সাইজ ওমরই করবে। তখন ওমর বললেন কিটিমিটি করতেছে। যখনই বলছে যে বিশ্বনবী এটা ঠিক করে না, কিটিমিটি করতেছে। ওমর বিশাল রাগী লোক ছিলেন, বিশাল রাগী লোক। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখন একাগ্র চিত্তে যখন মুসলমানদের জন্য আতঙ্ক ছিল, ঠিক তেমনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই মুনাফিক কাফের নাস্তিক মুরতাদের জন্য ছিল আতঙ্ক। বলে ঠিক কিনা? অর্থাৎ প্রত্যেকটা সংগীতের ভিতরে কোরআন নিহিত আছে। বলে ঠিক কিনা? আমাকে বলা হয়েছে আজান, আলোচনা কি শেষ করে দেবো? হ্যাঁ, ভালো লাগতেছে না? তাহলে আপনারা যে উঠাউঠি করতেছেন, এটা কিন্তু আমাকে ইন্সপায়ার করা হচ্ছে। এটা কিন্তু আল্লাহ পাক সাক্ষী। আপনারা প্রথমে হাত তুলেছিলেন, ওয়াদা করেছিলেন যে শেষ পর্যন্ত কারা কারা দেবেন, আপনারা আল্লাহকে দেখান। আপনারা মুনাফিক হয়ে যাচ্ছেন না? এই মুনাফিকদের থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাদের কওমকে রক্ষা করো। কারণ মুনাফিক হচ্ছে ধানের সাথে মিশে থাকে। কার সাথে মিশে থাকে? মুনাফিক ধানের সাথে মিশে থাকে আগাছার মতো। ধানের ভিতরে থাকে, পুরো ধানের ধ্বংস করে হচ্ছে মুনাফিক। কিন্তু মুশরিকরা কিন্তু আপনার সাথে মিশে থাকে না, তারা আপনার হাড়ির খবর জানে না। মুনাফিকরা আপনার ঘরের খবর জানে, হাড়ির খবর জানে। পৃথিবীতে দুইজন নবী, তাদের স্ত্রী জাহান্নামী। কেন জাহান্নামী জানেন? কঠিন কোনো তাদের খারাপ কোনো গুণ ছিল না, কিন্তু দুইটা মাত্র গুণ ছিল, তারা নেফাকি করেছিল। হযরত লূত আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা আসতো, যখন উনি দিন প্রচারের জন্য এগিয়ে যেতেন, তখন ওনার স্ত্রী যায় আজ এবং সামুদ জাতিকে সেটা প্রচার করে দিতে। বলে ঠিক কিনা? এই জন্য অর্থাৎ নবীর স্ত্রী হয়েও জান্নাতে যাবে না, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন আজ এবং সামুদ জাতির সাথে। বলে ঠিক কিনা? তাহলে আপনি আলেমের স্ত্রী ঠিক আছে, আপনার স্বামীর হক যদি আপনি আদায় না করেন, আমি মা বোনদের জন্য বলে যাই, আপনি কিন্তু জাহান্নামে যাবেন। কারণ বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য স্ত্রীদের জন্য যদি কোনো কিছু বলা হতো যে আল্লাহ পথে কাউকে সিজদা করো, স্ত্রীদেরকে বলা হতো তাদের স্বামীর পায়ে সিজদা করতে। বলে ঠিক কিনা? কত বড় কথা। আজকে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যাই করেন না কেন, স্বামীর সামনে কোনো পর্দা নাই। আমি এতক্ষণ এক সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, আপনাদের বিষয়ে আলোচনা করি নাই, কিন্তু আলোচনার মধ্যে আলোচনা চলে আসে। যেহেতু আমি একজন মুফাসসির, আমি শুধু একজন কারি না, আমি শুধু একজন শিল্পী না। আমি পুলিশের পোশাক পরে কথা বলতে অনেক কিছু নিষেধ আছে, অনেক কিছু কথা বলতে একটা, এই জন্য আমি তাফসীর করি না। আপনারা কি মনে করেন আমির হামজা তাফসীর করতে পারে, আব্দুল আলামিন তাফসীর করতে পারে? কোরআন কি আমির হামজা, আব্দুল আলামিন, দেলওয়ার হোসেন সাইদি, একে একার নাকি? আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা শুধু তাদের জন্য না, এটা সমস্ত মুসলমানদের জন্য। ঠিক কিনা? বিশ্বের যত মুসলমান আছে, বিশ্বের যত মানুষ আছে, সকলের জন্য। আজকে লূত আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের ফয়সালা, স্বামী যখন দিন প্রচার করতে যেতেন, লূত আলাইহিস সালামের স্ত্রী তখন তাদেরকে যে বলতেন
যে সমস্ত কথা ঘরের কথা বাইরের লোকের বলে দিত। এটা মুনাফিকের কাজ না? মুনাফিক থাকে হচ্ছে ঘরে, অর্থাৎ এরা হচ্ছে লিবাসদারি, অর্থাৎ নবীর রূপ ধরে হরিণীর গোস্ত খায়, বলে ঠিক কিনা? না, আমাদের সমাজে ওই ওই এলাকায় আছে, এই এলাকায় নাই। সমাজ আছে না, এরা সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, ওয়াজ করা যায়, সারা রাত ওয়াজ করা যায়, কয়জন হৃদায়ত প্রাপ্ত হবে? ওই যে কয় না, ওই তরকারির মতো তরকারি বলি অল্প জালে সেজে, আর জ্ঞানী লোকের সন্তান হলি অল্প কথায় বলে, ঠিক কিনা? অর্থাৎ নূহ আলাইহিস সালামের উপর যখন সমস্ত দিনের ফয়সালা আসতেন, সমস্ত দিন প্রচার করতে নূহ আলাইহিস সালাম যখন তার কওমের দিকে যেতেন, দাওয়াত দিতেন, তখন তার স্ত্রী তার বিরোধিতা করত, এবং সাথে কেনান ছিল তার সন্তান, যার কারণে লূত আলাইহিস সালামের দুইটা কন্যা ছিল জান্নাতি, স্ত্রী জাহান্নামী। কিন্তু নূহ আলাইহিস সালামের দুইটা পুত্র, একটা কেনান যাবে জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে, ঠিক কিনা? অর্থাৎ মুনাফিকি করেছিল, নবীর সন্তান হয়ে, নবীর স্ত্রী হয়ে, নবীর সাথে। এই জন্য আপনারা আপনাদের স্বামীর সাথে কোনো সময় নেপাকি করবেন না। স্বামীর সামনে কোনো স্ত্রীর কোনো পর্দা নাই। পর্দা যত আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি বহিরাগত, আমাদের সামনে যত পর্দা করেন তত ভালো। আপনারা যত পর্দা করবেন তত দেখবেন সমাজে ধর্ষণ কমে গেছে, ব্যভিচার কমে গেছে, জেনা কমে গেছে, সমস্ত কিছু কমে গেছে। যুব সমাজ আলোকিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বেপরোয়া ভাবে সৌন্দর্য দেখাতে থাকেন, যুবকদের মাথা কি ঠিক থাকবে নাকি? রাস্তা দিয়ে যখন 52 বছর আইটে যায়, তাহলে আইডিয়া যদি থাকে ওই অঞ্চলে, তাহলে আইডিয়া বছর কি হয়, দড়ি ছিঁড়ে টিড়ে একেবারে দেখবেন চলে যায়। কিন্তু যখন আপনার গায়ে পর্দা থাকবে, একদম আমি আমার স্ত্রীর কাছে নিয়ে 2টা কলা দিলাম, আমার স্ত্রী প্রথম পর্দা করত, কিন্তু আমার ঘরে যখন আসলো, একদিন আমি হেকমত কাটায় 2টা, যে পুলিশের পর্দা করা, ঠিক আছে, 2টা কলা দিলাম। একটা কলা দিলাম পুরো সুইলে, আমার স্ত্রীর কাছের জন্য পুরো সুইলে বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আর একটা কলা হচ্ছে খোসা বিশিষ্ট, এটা আমার। এখন 2টা কলা যখন তার সামনে নিয়ে দিলাম, আমার স্ত্রী বলতেছে, এ কি অসম্ভব, তুমি আমার জন্য কলা সুইলে নিয়েছো, কারণ আমি বললাম যে আমি তো খোসা বিশিষ্ট অবস্থা, আমি নিজে সুলে খাবো, আমি ঘরের মধ্যে যাই সুন্দরভাবে সুলে খাবো, এটা হচ্ছে আমার গান। আর তুমি তো ছোলা কলা খাবা বলে, এই জন্য বোরকা পরবা না, ছোলা কলা খাবা, তোমার 12 মাসি পড়বে, অর্থাৎ 12 বেটার চোখ পড়বে, ঠিক কিনা? পুরুষের চোখে যদি আল্লাহ সেক্স দিত, প্রত্যেকটা নারী গর্ভবতী হয়ে যেতে পারে, ঠিক কিনা? পুরুষের চোখ কি ভালো? সে যদি পুরুষ হয়, তার অবশ্যই নারীর উপর আকর্ষণ থাকবে, ঠিক কিনা? এই জন্য শুধু যুবকদের দোষ দিলে হবে না, এখানে অনেক যুবক আছে, আমি যুবকদের পক্ষে কথা বলি। আগে আমাদের মা বোনদের কি করতে হবে, তারপর যুবকদের বিরুদ্ধে কথা বলবেন আপনারা। আমি যুবকদের দোষ দেই না, ঠিক কিনা? এই জন্য স্বামীর আদেশ মানা লাগবে, পর্দা করা লাগবে। আর মুনাফিকের চরিত্র থেকে আমাদের নিজের চরিত্রকে হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ পৃথিবীতে একটা ধাতু আছে, আপনি আগুনে 1000 জ্বালাবেন, এটা কিন্তু আগুনে গলবে না, কিন্তু যখন ওর উপরে হালকা সোয়াগা ছিটিয়ে দেবেন, দেখবেন মোমের মতো গলে গিয়েছে। কথা বলেন না? যেমন সোনাকে 1000 জ্বালালে গলবে না, সোয়াগা ছিটিয়ে দেন, দেখবেন মোমের মতো গলে গিয়েছে, মানে ঠিক কিনা? ঠিক তেমনি মানুষের অন্তর, বাপদাদার ইতিহাস, মানুষের অন্তর গলে না। মানুষের অন্তর গলাইতে হলে কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে বোঝাতে হবে, সেই অনুযায়ী মানুষকে আহ্বান করতে হবে, বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা নাহলের 89 নম্বর আয়াতে শোনাতে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল
الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين হে নবী আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করলাম কি করলাম হে নবী আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করলাম যে কিতাবে রয়েছে সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আর মুসলমানদের জন্য রয়েছে হেদায়েত রহমত এবং সুসংবাদ বুশরা লিল মুসলিমিন বলে ঠিক কিনা এই জন্য কোরআন যারা বেশি বেশি পড়বেন কোরআনের তেলাওয়াত শিখবেন কোরআনের আলোয় আলোকিত হবেন কোরআনের মানুষের পেছনে যাবেন যেমন আমি প্রথম পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম আমি পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম কিন্তু আমি যখন মানিকগঞ্জে একবার আমি গেলাম আমাদের এক স্যার আছে যে জায়গায় থাকে লক্ষ লক্ষ টাকা মানুষ ঘুষ খাওয়া সম্ভব 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা খাওয়া সম্ভব সেই জায়গায় থাকে তার ঘরে আছে টিনের চালও নাই সন দিয়ে পানি পড়ে আল্লাহু আকবার বলবেন না পুলিশ দেখেছেন কিন্তু পুলিশের সততা আপনারা দেখেন নাই আজকে 2-1 জন এই হাতের 5টা আঙ্গুল কি সমান হয় নাকি আলেমদের মধ্যে এরকম আছে না সমস্ত আলেম কি হক পন্থী তাদের মধ্যে ওই মুনাফিক সাহাবীর মতো হয়ে গেছে না যারা ভালো আলেমদের বদনাম করে তারা নিজের সুবিধা ফায়দা না আগের সমাজের সঙ্গে এমন সমাজে নাই দেখবেন হাক্কানি আলেমের অনেক সময় মাহফিল বন্ধ দালাল আছে না ওরে বাটপার কি পায় অর্থাৎ ভাইজান আল্লাহ বলছেন ওমা কারু মাকারাল্লাহ ইন্নাল্লাহা খায়রুল মাকিরিন ঠিক কি না তোমরা মকরবাজি করো এই বান্দা তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ পাক হচ্ছে সবচেয়ে বড় মকরবাজ ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক কি না আল্লাহ যেদিন তোমার হলকম টাইনে ধরবে সেদিন পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না এই কথা বলেন না আল্লাহ ধরা আছে না নাই ধরে না ধরলে আল্লাহ কিন্তু ছাড়ে না হে বান্দা আল্লাহ বলছেন হে বান্দা আমার হাতে নাটাই রয়েছে কিন্তু ঘড়ি আমি উড়াচ্ছি সুতো ছাড়তে আমি দেখতেছি ঘড়ি কত তুমি উঠতে পারো কিন্তু যখন আমি নাটাই ধরে টান দেব তখন কিন্তু আর উঠতে পারবে না ঠিক কিনা আল্লাহ যখন নাটাই ধরে টান দেবে কেউ উঠতে পারবে নিশ্চয়ই অর্থাৎ পৃথিবীর কোনো ক্ষমতাধর বাদশা কোনো ক্ষমতাধর সরকার কোনো ক্ষমতাধর ব্যক্তি তাকে বাঁচাইতে পারবে না কারণ সে নিজেই তো বাঁচবে না পৃথিবীতে চিরদিন মানুষ বেঁচে থাকে হ্যাঁ এই জন্য ওই সকল মুনাফিকদেরকে ইবাদতে থাকতে হবে মুনাফিক কারা তাদেরকে চিনতে হবে মুমিনের সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন মুমিনের অন্তর অটোতে গলে যাবে মাইয়া বাকা বিগাইরিদ দিমা তাদের অন্তর থেকে এক ধরনের কান্না চলে আসবে মুমিনের চোখে আসবে পানি আর মুনাফিকের চোখে পানি আসবে আমি বাস্তব প্রমাণ পাইছি আল্লাহর ওলি এই মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিক আমি জীবনে পীর মুরিদি বিশ্বাস করতাম না আমি যখন দেখলাম আমাদের ওসি সাহেব দেখলাম এত ভালো হয়ে গেছে তিনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের জিকির ছাড়া ভাই কিচ্ছু বোঝে না বিশ্বাস করেন আমি খোদার কসম করে বলতে পারি জীবনে একটা টাকা এই আল্লাহর ওলি ঘুষ খাই নাই ভাই এসপিআই রিটার্ন চলে গেছে এই পুলিশ ডিপার্টমেন্টে থেকে অথচ বহু কিছু দেখছি জীবনে যখন আমাকে দাওয়াত দিলাম তখন ভাই আমি চিন্তা করলাম যে ব্যক্তি এই চেয়ারে থেকে এই অবস্থায় থেকে যে ব্যক্তি এত ভালো হতে পারে যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করতে পারে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে পারে যে ব্যক্তি মানুষকে পিটিয়ে নামাজের জন্য ডাকতে পারে যে ব্যক্তি মানুষকে সুদ ঘুষের বিরুদ্ধে বলতে পারে যে ব্যক্তি মানুষকে হালাল পথে ডাকতে পারে হারাম পথ থেকে বর্জন করতে বলে যে ব্যক্তি
মানুষকে পর্দার কথা বলতে পারে, এই ব্যক্তি কখনোই খারাপ ব্যক্তির সোহবত হতে পারে না। ঠিক কিনা? ট্রি ইজ নন বাইটস ফ্রুট। বৃক্ষ তোমার নাম কি, ফলেই তার পরিচয়। পীর মুরিদি আমি মানতাম না, আমি ঘোর বিরোধিতা করতাম ভাই, এখনো বলে আমি ঘোর বিরোধিতা করতাম। আজকে দেখবেন কিছু বক্তা নামের তক্তা হক কথা কয় আর কোরআনের মাহফিলে বাধা হচ্ছে। আর দেখবেন যে মাহফিলে এসে 70,000 টাকার নিচে মাহফিলে আসে না। ঠিক কিনা? কিছুদিন আগে আমি এক বক্তার কথা বলছিলাম, আমির হামজা। সে গত বছরে টাকা নেছে 20,000, গত বছরে 20,000 টাকা নেছে। এখন এবার বলতেছে যে আপনার ডেট তো চলে গেছে, 22শে ডিসেম্বর তো করোনার জন্য হয় নাই, ডেট আর একজনকে দিয়ে দিছি মাহফিল করতে, মানে টাকাও দেয় নাই সে মাহফিল করতে। আমির হামজা ছিলেন, আমির হামজা, হ্যাঁ আপনারা তো এসবের ফ্যান ফলোয়ার আপনারা বড়া, কিন্তু আমি বাস্তব প্রমাণ কোরআন এনে দেন, আমি দরকার শপথ করে বলতে পারি, কারণ আমার জবান মিথ্যা না, আমার মরা লাগবে। শোনেন, ভক্ত হয়েন কিন্তু অন্ধভক্ত হয়েন না, মুনাফিক চিনেন। কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি হবে সেই ব্যক্তি যে ব্যক্তি কখনো দুনিয়াবি স্বার্থের পেছনে। আজকে শোনেন তো, আমি আপনাদের মাহফিলে আসছি, কয় টাকা কন্ট্যাক্ট করে আসছি? মৌলানা বলেন না কেন? নাম তো নিতেই হবে। আল্লাহ পাক বলছেন এখানে আবু জাহেলের নাম নিয়েছেন, নাম না নিলে ইসলামের হক পুরোপুরি আদায় হবে না। এইগুলো সাইজ করতে হবে। এগুলো পাইছে কই যে হক কথা বলতেই মাহফিলে বাধা আর এতগুলো টাকা করবে? এই নবী দিনের জন্য বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে নামাজ পড়াতেন, যখন সিজদায় পড়ে যেতেন, তখন উটের নাড়ি বুড়ি তার মাথার উপরে চাপিয়ে দিত। যখন সিজদা থেকে উঠতেন তখন ফাঁসি দিয়ে ঝুলিয়ে তাকে মারার জন্য, ফাঁসি উঠানোর জন্য আবার প্রস্তুত হয়ে থাকতেন। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে যেতেন সেই পথে কাঁটা, অগণিত কাঁটা দিতেন, মাঝে মাঝে কূপ খনন করে রাখতেন। একদিন দেখা গেল বিশ্বনবীর জন্য কূপ কাটতে গিয়ে তারা নিজেরাই কূপের মধ্যে পড়ে মারা গেছে। ঠিক কিনা? এই ছিল নবীর আদর্শ। আর আপনার আদর্শ আমার আদর্শ কি বলেন? আজকে যদি কিছু কথা আমি না বলি একেবারে পুরোপুরি, কারণ আমি মাহফিল আমি ব্যবসার জন্য করি না, আমি মাহফিল করি দিনের দায়ীর জন্য। আজকে আপনি বক্তা, আপনার 70-80 হাজার টাকা, আবার আমারে ফোন দিয়ে বলতেছে যে আমি তো মাহফিল করতে পারি না সব জায়গায়, এই জন্য আমি আগে টাকা নিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঈদের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রচন্ড অভাব। উনি তখন মুসলিম জাহানের বাদশা, তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কেউ সামনে আসেন, চেয়ার খালি রাখবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ঈদের সময় মেহমান আসবে, ঘরে তো কিছুই নেই, প্রচন্ড অভাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কিছু একটা করুন, আপনি প্রয়োজনে 1 মাসের বেতন অগ্রিম নেন। হাদিস যারা পড়েছেন এই বিষয়ে, এই কিতাবটা যারা পড়েছেন আপনারা পড়ে দেখেন পরিষ্কারভাবে। আমি একেবারে পরিষ্কারভাবে কোরআন হাদিসের আলোকে কথা বলছি, আমি নিজে পড়ছি এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি ছিলেন তার কাছে চিঠি লিখলেন, ওই সাহাবীর কাছে চিঠি লিখলেন, ওগো সাহাবী, আমাকে 1 মাসের বেতন, সামনে তো ঈদ, আমার ঘরে প্রচন্ড অভাব, আমাকে 1 মাসের বেতন অগ্রিম তুমি দিয়ে দাও। তখন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি ছিলেন সেই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি চিঠি লিখেছেন, আমি আরেকটা চিঠি আপনার কাছে লিখলাম। আমি তো রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে আছি, আপনি আমাকে দেন নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমি 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেই, তখন আপনার গ্যারান্টি দিতে হবে আপনি কি 1 মাস বাঁচবেন, আপনি কি আগামী মাস বেঁচে থাকবেন, আপনার মৃত্যুর গ্যারান্টি দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, সাথে সাথে কান্না করে মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে বললেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার স্ত্রী বিবি বাচ্চা যদি না খেয়ে মরে, আমি যদি ঈদও না করতে পারি, এক ফোঁটা রুটিও যদি জোগাড় করতে না পারি, তারপরও আমি 1 মাসের বেতন অগ্রিম নিব না, কারণ আমি তো নিজেই জানি না আমার কবে মৃত্যু হবে। আর আপনি আমি এমন হয়ে গেছি, মাহফিল করতে পারবো না, অগ্রিম টাকা নিয়ে আসছি। আরে জীবন, আরে দাওয়াত, আরে বিশ্বনবীর দাওয়াত, আজকে আমরা ক্ষতিগ্রস্ত হবো না? তা হবে কারা বলেন? বাঁশ খুঁটি বিক্রি করে সামান্য গল্প করে টাকা দিয়ে এই সব বড় বড় মাহফিলের আয়োজন করে। আমি নিজে দেখেছি এতিম এতিম বাচ্চাদের নিয়ে মানুষ এই বাঁশ খুঁটি বিক্রি করে এইভাবে সব বড় বড় মাহফিলের আয়োজন করে। কিন্তু আমরা যদি 60, 70, 80 হাজার টাকা এইভাবে নেই, হেলিকপ্টারে আসি, আমার ডিমান্ড এত, কবরের মধ্যে যাও, ডিমান্ড আল্লাহ পাক শিখিয়ে দেবে।